আমি এসে পৌঁছেছি দুর্গাপুর স্টেশনের ঘড়িতে এখন সময় 22টা বেজে 42 মিনিট, অর্থাৎ রাত্রি 10টা বেজে 42 মিনিট। আপনারা টাইটেল, থাম্বনেল, লোগো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। 2025 মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে যেই স্থানে, আমি সেই স্থান প্রয়াগরাজ উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি রয়েছি দুর্গাপুর স্টেশন, আর আমি এখন যাব প্রয়াগরাজ জংশন। দুর্গাপুর টু প্রয়াগরাজ জংশন। দুর্গাপুর থেকে প্রয়াগরাজ জংশনের জন্য 4-5টি গাড়ি চলে। তো এখন এত ভিড় রয়েছে মেলার কারণে কি টিকিট তো পাওয়া যাচ্ছে না, রিজার্ভেশন টিকিট। তো আমি একটা জেনারেল টিকিট সংগ্রহ করে নেব। তো আমি একটা জেনারেল টিকিট সংগ্রহ করে নিয়েছি, যার মূল্য হলো 215 টাকা সুপারফাস্ট এক্সপ্রেস। প্রত্যেক দিন 4টি করে ট্রেন দুর্গাপুর তথা আরও অন্যান্য জায়গা হয়ে প্রয়াগরাজে যাওয়া যায়। তার মধ্যে হলো তুন্দা এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস, শিয়ালদা আজমির এক্সপ্রেস আর পূর্বা এক্সপ্রেস। প্রত্যেকটি গাড়ি হাওড়া জংশন থেকে ছেড়ে বর্ধমান, পানাগড়, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, ধানবাদ, প্রয়াগরাজ তো নিজ নিজ গন্তব্যস্থলের জন্য রওনা দেয়। এবং শিয়ালদা আজমির এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ে। এছাড়াও আরেকটি গাড়ি রয়েছে বিভূতি এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছেড়ে প্রয়াগরাজ, রামবাগ তথা প্রয়াগরাজে আরেকটি স্টেশন রয়েছে যার নাম রামবাগ। প্রয়াগরাজ জংশনের কাছে আরেকটি স্টেশন আছে প্রয়াগরাজ রামবাগ নামে। প্রয়াগরাজ জংশন ও প্রয়াগরাজ রামবাগ জংশন। এখন সকাল 10টা বেজে 35 মিনিট, আর এটি হলো নেতাজি এক্সপ্রেস, এটি হাওড়া থেকে ছেড়ে দিল্লি তথা পানিপথ যায়। আর এখন আমি রয়েছি মোগলসরাই, মানে দীনদয়াল উপাধ্যায় জংশন, যার আগে নাম ছিল মোগলসরাই, এখন নামটি হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন। এই গাড়িটি এখানে বেশ কিছুক্ষণ আমার লেট করে দেয়। এরপরের স্টেশন, যার নাম আমরা অনেকেই শুনেছি, তার নাম হলো মির্জাপুর, তারপরেই প্রয়াগরাজ জংশন। এই তো আমি পৌঁছে গেলাম প্রয়াগরাজ। আমি এখন রয়েছি প্রয়াগরাজের 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং এখন আমি ধীরে ধীরে প্ল্যাটফর্মের বাইরে যাব। এখন গোটায় ফাঁকাই রয়েছে। যখন সঙ্গমের সময় হবে তখন এখানে লোকে পুরো ভর্তি থাকবে, এবং তখন প্ল্যাটফর্মের একদিকে এন্ট্রি ও আরেক দিকে এক্সিট। তখন যেদিক সেদিক দিয়ে মানুষ কিন্তু এন্ট্রি বা এক্সিট করতে পারবেন না, কারণ এখন আমি ডান দিকে, যেরকম এখন যে পথে যাচ্ছি সঙ্গমের সময়, সেই পথেই আপনাকে বাইরে যেতে হবে। এবং সিভিল সাইড আছে এর উল্টো পথে, সেইখান দিয়ে আপনি এন্ট্রি করতে পারবেন প্ল্যাটফর্মে ঢোকার জন্য। স্টেশন থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন রেস্টুরেন্ট, হোটেল তথা আরও অন্যান্য সামগ্রিকের দোকান, এবং স্টেশন সংলগ্ন বেশ কয়েকটি রেস্টুরেন্ট এবং একটি হোটেলও রয়েছে, রেল কোচ রেস্টুরেন্ট এবং হোটেল পোলো ম্যাক্স। এবং এখান থেকে আপনারা মেলার জন্য নকশাটি সংগ্রহ করে নেবেন, ট্যুরিজম সেন্টার। এবং দেখতে পাচ্ছেন দেয়ালে মহাকুম্ভ 2025 লেখা রয়েছে। দেয়ালের পুরো ছবি যেগুলো রয়েছে, লোগো লাগানো রয়েছে মহাকুম্ভের। আকবর পোর্ট, তো আমি এসে পৌঁছে গেছি ফাইনালি আকবর পোর্ট। এখান থেকে, এটাও যমুনা নদীর একদম কিনারেই আছে আকবর পোর্টটা। আর এটা হচ্ছে আকবর পোর্টের একদম পুরো শেষের দিকটা, যে তারপরে যমুনা নদী শুরু, এই যে যমুনা নদী, এবং এর ডান দিকে আছে আপনার গঙ্গা নদী। আর ডান দিকে কিছুটা প্রায় 1 কিলোমিটার মতো পাড়ে হেঁটে গেলেই সঙ্গম পড়বে। এটা হলো আগের দৃশ্য। সঙ্গমের 3 থেকে 4 দিন আগে আমি এখানে পৌঁছে কিছু ভিডিও তথা আরও কিছু জানকারি নিয়েছি। তাই এখানেও দেখতে পাচ্ছি ওই দিনকারও অনেক মানুষ সঙ্গমের দিকে উদ্দেশ্য রওনা দিচ্ছে বা সঙ্গমে যাচ্ছে নৌকা করে। নৌকার ভাড়া আমি জিজ্ঞেস করলাম একজনকে, বলছিল 120 টাকা নিচে কিছু নেই। আর এখানে দেখুন চার্টে কি লেখা আছে, এটা হচ্ছে সরকারি চার্ট। প্রত্যেকটি ঘাটে আলাদা আলাদা রেট আছে। আর নৌকাগুলো সব যে এখানকার তা কিন্তু নয়, এখানকার বেশ কিছু নৌকা আছে, আর বাকি ম্যাক্সিমাম নৌকাই বাইরেরই। এবং বেশ কিছু ঘাট মানে তৈরি করেছে আরও, মানে 1-2 বছরের মধ্যে। এই যে স্থানীয় লোকেরা আসছে এখানে, তারা সাইকেল নিয়ে আসছে, সঙ্গমে যাচ্ছে। বেশ কিছু নৌকা এখনও কাজ হচ্ছে, নৌকার মধ্যে খড় টড় দিয়ে বা নৌকা রং করা হচ্ছে নতুনভাবে। মজা হলো সবচেয়ে পুরো বালিতে, মানে যে বালি রয়েছে পাড় থেকে উঠে যখন চান করে আসবেন সঙ্গমের সময়, পুরো এই বালিটাতে অনেকটা ঘাস বিছানো, যাতে আপনার পায়ে বালি বা আপনার জামা কাপড়ে, ভিজে জামা কাপড়ে বালি না লাগে, এইরকম বন্দোবস্ত করা আছে পুরোটাই। এবং পুরো চারিদিকে সাফ সুতরাং একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সব সময় কন্টিনিউ সাফাই কর্মী ঘুরে বেড়াচ্ছে, তারা প্লাস্টিক বাগেরা ঝাঁট দিচ্ছে, এবং এই ঘাসগুলো সেগুলো মানুষের পা দিয়ে যদি ছড়িয়ে দিচ্ছে, তো সঙ্গে সঙ্গে ঝাঁট দিয়ে পরে একদম ঠিকঠাকভাবে পরিষ্কার করছে।
এটা ঠিক একটা বিচের মতো। সন্ধ্যেবেলায় গিয়ে খানিকক্ষণ যখন সঙ্গম ছাড়া অন্য দিন মেলার সময় যখন আপনারা যাবেন, এখানে বসবেন, কিছু সময় কাটাবেন, বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, কুয়াশাও থাকবে এখানে। আমি এখন যখন এসেছি এখন তো কুয়াশা রয়েছে, রোদ তো আমি দেখতেই পাচ্ছি না, পুরো কুয়াশা। এই যে লোকে উঠে চাপছে, অনেকে উঠে চেপে একটা আলাদাই এনজয়। তবে আমি চাপিনি এখনো পর্যন্ত উঠে। তো আমি এখন এগিয়ে যাব এই দিকে সোজা হয়ে সঙ্গম ঘাট। এটা বালির তৈরি একদম। এখান থেকে সঙ্গম হচ্ছে ডান দিকে। আর এই যে ছোটে মহারাজজি, ভোলেনাথ, হর হর মহাদেব, সারি সারিভাবে নৌকা লাগানো আছে। এর আপনার বাঁ দিকে পড়ছে সঙ্গম ঘাট। বাঁ দিকে আস্তে আস্তে যাব সঙ্গম ঘাটের দিকে, গিয়ে সেখানে আমি চান করব। যদি সুযোগ হয় তো চানের কিছু ভিডিও আপনাদের দেখাবো। অর্থাৎ মানে আমি যে সঙ্গম ঘাটে সোজাসুজি চান করছি সেখানে ভিডিও দেখাবো, কারণ আমি সঙ্গম যাইনি নৌকা করে প্রথম দিনে। এই আজকের দিনে সঙ্গম কিন্তু যায়নি, কারণ 150 টাকা বলছে। আর আমি ওইদিকে গিয়ে দেখলাম সঙ্গম থেকে আপনাদের দেখা যে ছবিটা মাত্র 100 মিটার, জলপথে যদি হয় 100 মিটার দূরে সঙ্গমটা, মানে মেন সঙ্গমটা রয়েছে। যদি ওইখানে একটা বাস এইরকম এই যে প্লাস্টিকের ব্যারিকেড আছে না, ওরকম ব্যারিকেড লাগানো, যদি ব্যারিকেড টপকে যায় চলে যায় তাহলে সঙ্গম, ওইটাই সঙ্গম হয়ে গেল। নৌকা শুধু যদি নৌকায় চড়তে হয় তাহলে আপনারা চড়তে পারেন, অসুবিধা নেই, কিন্তু আমি নৌকায় চড়িনি, ওই জন্য আমি চলে গেলাম পায়ে হেঁটে একদম সঙ্গমের পুরো সঠিক জায়গাটাতে। কন্টিনিউ দেখুন এখানে প্রশাসনের লোক রয়েছে, এরা হুইসেল দিচ্ছে, আপনার বাঁশি বাজাচ্ছে, যাতে মানুষকে সাবধান করা যায় জলের থেকে ওইদিকে আগে না যেতে। যারা নৌকায় উঠছে তাদেরকে, প্রচুর নৌকা আছে বা অনেক মানে যারা বাইরে থেকে যাচ্ছে সাধুরা এদিক থেকে ওখানে গিয়ে সঙ্গমে গিয়ে পুজো দিচ্ছে। এই যে এইটা হলো একটা কথা, আমি চেপে গেলাম নৌকার মধ্যে। প্রথমে বললাম যে হ্যাঁ ঠিক আছে, কত নেবেন? 100 টাকা করে। মানে 5-7 জন ছিলাম, 7 জনে বললো যে হ্যাঁ 100 টাকা করে। আমি বললাম কি ওই পারও যাবো, ঠিক আছে 100 টাকা করে দেবো, সঙ্গম তথা ওই পার নিয়ে যেতে হবে। তো চেপে গেছি, তারপরে বলছে কি না শুধু সঙ্গম যাব, যে নৌকা চালক আছে বলছে শুধু সঙ্গম, ওই পারে যাবো না। তাই আমি চেপে পদে আবার নেমে গেলাম এখান থেকে। এই যে 4-5 জন মিলে ছিলাম, মানে এরাও যাচ্ছিলো, তো এখানে এরাও বললো ঠিক আছে ভাই যা হচ্ছে আমরা মিউচুয়াল করে নেবো, মানে ভাগ করে নেবো। চেপেছিলাম ঠিক 1 ঘন্টা করে চেপেছিলাম নৌকাতে। এবার যাবো আমি সঙ্গমের দিকে। এই সোজা রাস্তাটা, এটা কিন্তু আপনারা যখন সঙ্গমের সময় আসবেন এইটা পুরো বুঝতে পারবেন না যে কী বলতে, তখন এত মানুষের ভিড় থাকবে। সঙ্গমের ছবি আপনাদের দেখাবো যদি সেই টাইমে ছবি তুলতে পারি। যে দেখুন পুরো কাজ হচ্ছে, এটা হচ্ছে পুরো সঙ্গমের জায়গাটা তৈরি হচ্ছে। এখানে ব্যারিকেড তৈরি করা হবে, তথা নাগা সাধুরা স্নান করবে ওই দূরের দিকে, এবং অন্য মানুষেরা স্নান করবে সামনের দিক করে। ঠিক সঙ্গমের জায়গায় ওইটা, যেখানে আপনার ওই জেসিপি তথা কন্টিনিউ দেখুন সাফাই কর্মী আছে, এরা এরকমভাবে জল থেকে ফুল, বেলপাতা তথা আরও ধূপ বা আরও নিজের সমস্ত যে প্রদীপ, নারকেল কন্টিনিউ তুলে যাচ্ছে তারা। এই যে এই ঘরগুলো হচ্ছে সঙ্গমের, এগুলো হচ্ছে ভিআইপি ঘর, যেগুলো সঙ্গমের সময় ওই সঙ্গমের জায়গাটায় লাগানো থাকবে। এখানে যারা ভিআইপি আছে তারা গিয়ে সেখান থেকে সঙ্গমে চান করবে তথা পুজো করবে। আর এটি হচ্ছে সঙ্গমের জায়গা। এখান থেকে আমি জলপথে দাঁড়িয়েছি, এই যে সামনে দেখতে পাচ্ছেন ডান দিকে, মাত্র 100 মিটার হবে। একই ওইখানে চান করলেও আমার মনে হলো যে এখানে একই ব্যাপার। সুতরাং নৌকা ওই শুধু ওইখানটায় নিয়ে যাবে, দিয়ে সঙ্গমে চান করাবে, এবং ওখানে চান করার জন্য 30 টাকা করে বোধহয় চার্জ নিচ্ছে। আর নৌকাতে বোধহয় 120 টাকা 150 টাকাতে এখন নিচ্ছে। আর সঙ্গমের সময় কত থাকবে সেটা জিজ্ঞেস করলাম, তো বলছে কত থাকবে সেটা বলতে পারবো না। জয় মা গঙ্গা, জয় ত্রিবেণী সঙ্গমের। 3টে ডুব দিয়েছি, তারপরে আস্তে আস্তে পাড়ের দিকে উঠে যাচ্ছি। তো গিয়ে পদে আমি কাপড় জামা চেঞ্জ করে পরবর্তী যে সন্ধ্যার সময় যেটা আছে সেটা আপনাদের দেখাচ্ছি। যে সন্ধ্যা শুনতে পাচ্ছেন বাজনা বাজছে, তথা এখানকার যারা স্থানীয়রা আছে তারা আসে প্রতি মঙ্গলবার বাঁশের ধ্বজা নিয়ে, এবং সেটা নদীতে চান করে এবং নিজের সপরিবারে চান করে এখানে বজরংবলীর কাছে যায়।
এবং দেখতে পাচ্ছেন এই যে সঙ্গম স্থল থেকে নৌকারা ফিরে আসছে। মেলার নিরাপত্তে থাকা ইউপি পুলিশ, এই যে দেখতে পাচ্ছেন পুলিশ কর্মীরা, তারাও এখানে মেলাতে এসছে এবং নিজেদের এই যে সুন্দর মুহূর্তটা ছবিবন্ধ তথা সেলফি নিয়ে। আমি রয়েছি এখন যমুনার পাড়ে, যেটা আকবরপুর থেকে একদম সোজা সোজা সঙ্গম হতে 1 কিলোমিটার ধরে এই যমুনার পাড় রয়েছে এবং এই যমুনার ওই পারেও আপনারা দেখতে পাচ্ছেন, যমুনার ওই পারেও অনেক আখড়া তথা অনেক মেলা এবং লাইটও দূর থেকে দেখা যাচ্ছে এবং নানা রকম মানুষ আসে এখানে নিজেদের সুন্দর মুহূর্তটা ছবি তথা সেলফিবদ্ধ করে রাখছে। এবং সঙ্গমের সময় এই গোটা সম্পূর্ণ এলাকা পুরো একদম মানুষের সঙ্গমে পুরো ভর্তি থাকবে। তখন এই যমুনার পাড়েও মানুষে চান করবে এবং যমুনার তথা যে সঙ্গম হচ্ছে সেই সঙ্গমেও মানুষে স্নান করবে। পুরো এলাকা জুড়ে স্নান চালু থাকবে। দেখা যাচ্ছে একটু মেলাই মেলা আলো। সাধু মহারাজের এগুলো পুরো একদম কাঠের দেয়াল, মানে কাঠের দিয়ে তৈরি করে যে আখড়াগুলো, টিনের চাল ও কাঠের দেয়াল। রান্না বান্না হচ্ছে এই নিচে, নদী বলে বোঝাই যাচ্ছে না, এটা নদী। পুরো নগর তৈরি হয়ে গেছে একদম। এইটুকু জায়গা পেরোলে নদী বলে কখনো মনেই হবে না, এমন ভাবে লোহার প্লেট দিয়ে লাইটিং করে এমন ভাবে তৈরি করা হয়েছে। ঠিক দেখো, ট্যাঙ্কি বসিয়েছে, নতুন নতুন সব ট্যাঙ্কি দিয়ে সিমেন্টের ভালো করে ঢালাই দিয়ে কোমর বসিয়েছে। ইনে সেটা ওয়াশিং কি বলে, এটা বেসিন, বেসিন রয়েছে হাত ধোয়ার জন্য, ওয়াশিং করার জন্য বেসিন রয়েছে। পুরো একদম এগুলো সিমেন্ট দিয়ে ঢালাই করে দিয়েছে নদীর এখানে পরপর, শুধু এই 2 মাসের আয়োজনের জন্য। আমি দেখলাম ওইদিকে বাজার থেকে সাইকেল ভাড়া পাওয়া যাচ্ছে। তোমার যে বেঙ্গালুরুতে সেই ই সাইকেল আছে, যেরকম কিউআর কোডে স্ক্যান করো, যত ঘন্টার জন্য একটা পেমেন্ট দিয়ে পদে, এরকম বাজারে রয়েছে সাইকেল। বেশ একটা অনেকগুলো সাইকেল আছে, প্রায় 15খানার মতো সাইকেল দেখলাম। পুরো নদীর মধ্যে এরকম সিমেন্ট কংক্রিটে ঢালাই করে টাওয়ার তৈরি করা আছে। বয়ে যাচ্ছে যে পান্টুল পুলগুলো বয়ে যাচ্ছে, 1, 2, 3, 4 এর করে 30খানা পান্টুল পুল আছে এখানে। পান্টুল পুল দিয়ে আমি একটা ওদিকে এলাম নদীর উপর হয়ে, দিয়ে তারপরে এইদিকে হয়ে গিয়ে এই পুলে চাপলাম। ওইদিকে মানে আরো বাজার আছে, হাট আছে ওদিকে অনেক। দেখ এই কাঠটা দেখ, প্রায় 4 ইঞ্চি মতো, পাট উঠে যাওয়ার সম্ভাবনা। প্লেট দিয়েছিল, তো প্লেটগুলো হয়ে গেছে, এরকম কিছু ব্যাপার আছে। আর এই কাঠটা মাঝে দেখলে এরকম বেশ কিছু কাঠা আছে, দেখে ভয় লেগে যাচ্ছে ব্রিজ। আর সবচেয়ে খাসিয়াত হচ্ছে ব্রিজটা এতটা পেরিয়ে গেলাম আমি, প্রায় মাঝামাঝি ক্রস করে ফেলেছি। ব্রিজে কিন্তু নোংরা নেই, প্লাস্টিকের টুকরো, বালি, এসব কিছু নেই। প্রত্যেকদিন ব্রিজটা পরিষ্কার করা হচ্ছে, যেমন নদীতে সাফাই কর্মী আছে, প্রত্যেকদিন ব্রিজটা তো পরিষ্কার করছে। ব্রিজটা মানে কোনো জায়গায় একটুখানি এদিক থেকে ওই পারে যাওয়ার জন্য জায়গা পর্যন্ত নেই। সবাই চাল ফেলছে নদীতে, যে ওই লোকটা হয়তো চাল ফেলছে, চাল সঙ্গে আরো অনেক কিছু দিচ্ছে। ওখানে পাউরুটি আছে, তারপর সেও ভাজার মতো একটা জিনিস আছে, একটু মোটা টাইপের করে দিচ্ছে, মনে হয় মাছকে খাবার দিচ্ছে, এমন কিছু ব্যাপার এটা। বাজার দিকে ছিলাম তখন এই নদীর এদিকে তাকিয়ে মনে হচ্ছে যেন ওইদিকে নদীর ওইদিকে দিন, ওখানে মনে হয় যেন সূর্য ডুবেনি, কুয়াশার মধ্যে পুরো দিনের মতো নদীর এই দিকটা অনুভবটা আসছিল পুরো। রাত্রিরে এখন বাজছে 9টা, এখনো কাজ হয়ে যাচ্ছে। জেসিবি, ট্রাক্টর, বালি লেভেল করার দিকে আরম্ভ করে বালি বস্তা, এখনো এখানে কাজ হচ্ছে। আরো বেশ কিছু জায়গায় দেখি কাজ হয়ে যাচ্ছে এরকম। তখন ব্রিজের শেষটা দেখতে পেয়েছি এখান থেকে এই মাথায়। এখানে এমন ভাবে গাড়ি যাওয়া আসা করছে যে এইটা তো একদম ওই লোহার প্লেট বিছানো বালির উপরে ব্রিজ, ওইদিকেও সেম ব্যাপার। চৌমাথা রাস্তা এখানটায়, ওই আগেটা যেখানে দেখা যাচ্ছে এই জায়গাটাতে চৌমাথা রাস্তা, যেখানে লরিগুলো দাঁড়িয়ে যাচ্ছে পিছনটাতেই। তো গাড়ি এরকম ভাবে যাওয়া আসা করছে, মানে এটা বাজার একটা। এটা পাকা রাস্তা নদীর পাশে, নিচে শেষ হয়ে গেল। কখন ধরে হাঁটছি? 50 মিনিট ধরে হাঁটছি, 47 মিনিট কমসে কম। কিন্তু নদীর এই ব্রিজটা হেঁটে হেঁটে পেরোচ্ছি 47 মিনিট ধরে। তোমরা ভিডিও বানাচ্ছে একটু টাইম লাগছে, না হলেও 40 মিনিট কমসে কম লাগবে ব্রিজটা পেরোতে হেঁটে।